ওয়াও, এমন কিছু তো কল্পনাও করিনি। আজ এখানে না আসলে তো অনেক কিছুই মিস হয়ে যেত। করা যাবে। আরে ভাই, আপনি আবার কে, কোথা থেকে আসলেন? সবকিছু বলতে সবকিছুই পাওয়া যায় এখানে? যেমন আপনি যা চাইছেন আর আপনি যা চাইবেন। বাড়ি পৌঁছাতে হলে এখন ওইখান থেকে আরেকটা গ্রাম পাড়ি দিতে হবে। আরে, ট্রেনটা তো পুরাই ফাঁকা, শুধুমাত্র একজন যাত্রী। বিষয়টা যাই হোক, যেটাই হোক, আমি কর্নারে গিয়ে বসে পড়ি। আরে ও ভাই, বাঁচা গেল। এই ভুতুরে পরিবেশে কমসে কম আপনি তো এলেন, আপনার সঙ্গে বসে সময়টা পার করা যাবে। আরে ভাই, আপনি আবার কে, কোথা থেকে আসলেন? আপনাকে তো এতক্ষণ কোথাও দেখি নাই। আর বলেন না ভাই, আমি ওই পিছনের সিটে শুয়েছিলাম। মেয়েটাকে একটু ভুতুরে ভুতুরে মনে হচ্ছে, তাই আমি ওখানে লুকিয়েছিলাম। কি বলছেন ভাই? মেয়ে মানুষকে আবার ভয়, তাও আবার ভূত? আর বলবেন না ভাই, মাঝে মাঝেই অনেক রকম অঘটন ঘটে এই ট্রেনেই, তাই আমার মেয়েটাকে খুব সন্দেহজনক মনে হচ্ছে। আরে ছাড়ুন, এসব ভূত পেত কিছু হয় না। যাই হোক, আপনি কোথায় যাবেন? এই তো এই সামনের স্টেশনে আমি নামবো। কি বলছেন? যাই হোক, ভাবলাম আপনার সঙ্গে বসে সময়টা কাটানো যাবে। সামনে স্টেশনে আপনি নেমে যাবেন? আমি ছাড়া তো আরেকজন থাকছে, তাই না? ভূতমুত বলতে তো কিছু হয় না। ওই মেয়েটার সঙ্গেই না হয় গল্প করে সময় কাটিয়ে দেবেন। দেখা যাক কি করা যায়। যাই হোক ভাই, আমি আমার স্টেশনে এসে গেছি, সামনেই আমি নেমে পড়ব। কি আর করা, দেখি মেয়েটার সঙ্গে কথা বলে সময় পার করা যায় কিনা। আচ্ছা ভাই, তাহলে থাকেন আপনি। শুভ হোক আপনার যাত্রা। এভাবে একা একা বসে থাকার চাইতে দেখি মেয়েটার সঙ্গে কথা বলা যায় কিনা। কথা বলতে পারলে সময়টা পার হয়ে যাবে। আপনি কিছু মনে না করলে আপনার এখানে একটু বসতে পারি? বলছিলাম কি, আপনিও একা একা যাচ্ছেন, আমিও একা একা যাচ্ছি। ট্রেনের মধ্যে আমরা দুজন ছাড়া তো আর কেউ নেই। তাই যদি একে অপরের সাথে কথা বলতে পারতাম তাহলে সময়টা ভালোই কেটে যেত। ধন্যবাদ। তো কোথায় যাচ্ছেন জানতে পারি? সামনের স্টেশনে আমাদের গ্রাম। ও, তার মানে সামনে স্টেশন থেকে আমি আবার একা হয়ে যাব, তাহলে আর লাভ কি হলো? আপনি তো বেঁচেই যাবেন সামনের স্টেশনে নেমে, বাকিটা পথ আমাকে একাই যেতে হবে। কি করে ভাবলেন? সমস্যা নেই। একটু পরেই তো আপনি আপনার বাড়ি পৌঁছে যাবেন, আর আমাকে অনেক রাস্তা এখনো পার হতে হবে একা একা। স্টেশনে নামলেই তো আর বাড়ি পাবো না। বাড়ি পৌঁছাতে হলে এখন ওইখান থেকে আরেকটা গ্রাম পাড়ি দিতে হবে। এত রাতে কেন? কেউ আসেনি আপনাকে স্টেশন থেকে নিতে? কে আসবে? কেউ থাকলে তো আসবে। এটা কেমন কথা? আপনি কি একা নাকি? আপনার কাছে কি মনে হচ্ছে? আমার পাশে কেউ আছে আপনি ছাড়া? আচ্ছা ছাড়ুন, বুঝতে পারছি। তো কিভাবে যাবেন ভাবছেন? আমার মনে হয় রাতের ট্রেনে না এসে সকালের ট্রেনে আসাটাই আপনার জন্য বেটার ছিল। উপায় ছিল না, আমার আজকে আসাটা খুবই জরুরি ছিল। যাই হোক, স্টেশন থেকে আপনার বাসাটা কত দূরে? মাঝে একটা গ্রাম পেরিয়েই আমাদের গ্রাম। ও, তাহলে তো অনেক দূর। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আপনি না হয় আজকে রাতটা স্টেশনে থেকেই যান, সকাল হলেই বাড়িতে চলে যাবেন।
একটা মেয়ে মানুষের জন্য স্টেশন তো নিরাপদ নাও হতে পারে। এটাও ঠিক বলেছেন। কি করবেন ভাবছেন? জানি না কি করব, তবে কেউ যদি উপকারে আসতো। এইমাত্র যে বললেন আপনার কেউ নেই। ছিল না, এখন আপনি তো আছেন। মজা করছেন আমার সাথে? মজা কেন করব? আপনি এখন আমার সঙ্গে চলেন, রাতটা থেকে সকালে আপনি ট্রেনে বাড়ি ফিরে যাবেন। তাহলে দুজনের সমস্যাই সমাধান হয়ে গেল। প্রস্তাবটা খারাপ না, আপনার প্রস্তাবটা ভেবে দেখার মতো। তবে আমাকে বিশ্বাস করাটা কি আপনার জন্য ভালো হবে? এটা তো বুঝতে পারছি। আপনি যদি খারাপই হতেন তাহলে কি এত টাইম কথা বলার সুযোগ পেতাম? কি হতো তাহলে? যা হবার হতো। এটা ভাবার কি খুব বেশি দরকার? না না, ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই সঠিক। তাহলে আমরা একসাথে যাচ্ছি। এত রাতে একটা সুন্দরী মেয়ে মিষ্টি করে কথা বললে সে কথা কি আর ফেলে দেওয়া যায়? আপনি খুবই মজার মানুষ। আমিও ভাবছি এটাই, যে মজায় মজায় রাতটা পার হলেই চলে। মনে হচ্ছে কেউ যেন কথা বলছে। ওদিকে কান দেবেন না, আমার সঙ্গে চলুন। আপনাদের গ্রামটা কেমন যেন অদ্ভুত আর আজব ধরনের মনে হচ্ছে। শুধু কি গ্রামটাই অদ্ভুত লাগছে, আর কিছু না? কি বললেন আমি ঠিক বুঝতে পারি নাই। থাক, সবকিছুই বুঝতে হয় না। তাছাড়া আমাকে তুমি বলে ডাকলেই খুশি হব। ওই তো, ওটাই আমাদের বাড়ি। এ কি, গ্রামটা অদ্ভুত, বাড়িটাও যেন কেমন অদ্ভুত অদ্ভুত। আমার শরীরটা ভার হয়ে আসছে, বুঝতেছি না আমি কি কোনো বিপদে পড়লাম কিনা। আরে আমি কত বোকা! একটা গভীর রাতে একটা সুন্দরী মেয়ের সাথে একা একা পথ চলা, এজন্যই হয়তো এমন লাগছে, তাছাড়া কিছু না। আরে কি ভাবছেন? আসুন। না না, তেমন কিছু না। আচ্ছা, আপনাদের বাড়িতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। সবাই আমার মাসির বাড়িতে বেড়াতে গেছে, এই জন্যই তো আমাকে বাড়িতে চলে আসতে হলো। যাই হোক, অনেক রাস্তা হাঁটতে হাঁটতে পেটে তো খিদা লেগে গেছে। নাকি খাবারও পাওয়া যাবে না আপনাদের বাড়িতে? শুধু খাবার কেন, এখানে সবকিছুই পাওয়া যাবে। সবকিছু বলতে? সবকিছুই পাওয়া যায় এখানে? যেমন আপনি যা চাইছেন আর আপনি যা চাইবেন। আরে এ দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। এবার আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার নিয়ে আসছি, দুজন একসাথে মিলেই খাবো। আরে ট্রেনটা তো পুরাই ফাঁকা। ওদিকে কান দেবেন না, আমার সঙ্গে চলুন। বন্ধুরা, এই ভিডিওর বাকি অংশ দেখতে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।